সাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে এক যদি আল্লাহর উপর ডিপেন্ড করি আর নবীর যদি তরিকার উপর চলে আমাদের পৃথিবীর জমিনে কোনো বাতিল নাই মোকাবেলা করার। কারণ মুসলমান আল্লাহ পাককে যখন ধরবে, কারণ আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দিরা তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আপনার মহান আল্লাহ পাক বলে বান্দারে আদউনি আমার কাছে চাও আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। উজিবুদ্দাওয়াতি দাই ইজাদাআন, তুমি যেখান থেকে যে অবস্থায় ডাকবে রে বান্দা বান্দি আমি আল্লাহ সেখান থেকে তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে শর্ত হলো নামাজ আর ধৈর্য। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শুনে রেখে দাও, এ আমার আপনার বান্দা বান্দিরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে তোমাদেরকে আমি দিব, কিন্তু চাবার সিস্টেম আল্লাহ বলে দিয়েছে। রাস্তাতে যদি আপনার চান কোনো দোকানদারের কাছে যদি না যান তাহলে বলেন দোকানদারের কাছে গেলেন না, ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বললেন আমাকে অলংকারের মালা দাও, আমাকে সোনার মালা দাও, দিবে নাকি কেউ বাবা? যদি আপনার ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বলেন মুদিখানার মাল দাও, দিবে নাকি বাবা? কেউ দেবে না। তাহলে যে কোনো দোকানে গেলে ওই দোকানদারের কাছে দাঁড়িয়ে সম্মুখে সেই জিনিস চাইলে পাওয়া যায়। আমার আল্লাহ বলেছে আমি এইভাবে আপনার তোমাদেরকে দেব। এক নাম্বার হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এটা খুবই কঠিন কাজ। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাইতে আপনার মন চাই না, এটা কঠিন কাজ। ওয়া ইল্লা আলাল খাশিন, আপনার বলে হচ্ছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আপনার বলে হচ্ছে তো সবার জন্য নয়। আল্লাহর মুখলিস বান্দা যারা হবে, আল্লাহর খালিস বান্দা যারা হবে, এরা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে যাইবে। কারণ আল্লাহ বলেছে নামাজ পড়ো, পড়ার পরে আমি আল্লাহর কাছে যাও, বিপদ থেকে আমি উদ্ধার করব। জোরে বলো সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। আজ তোমরা মুসলমান আল্লাহর নবীর কাছে শিক্ষা নিতে হবে। নবী বদরের প্রান্তরে এইভাবে হাত তুলে দোয়া করেছেন। হাত তুলতে 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 নবীর হাতটা এত উপরে হয়েছে, আল্লাহর নবীর কাঁধে একটা আপনার কম্বল ছিল, ওই কম্বলটা নিচে পড়ে গেল। আল্লাহর নবীর দুটো আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেল। আবু বকর পিছন থেকে জড়িয়ে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাত নামান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। পোকালো না, আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে বৃষ্টি বর্ষণ করলো, কাফের তারা ধরেছে, আপনার শুকনো মাটি দখল করেছে, মুসলমানদের উত্তপ্ত বালি দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় নবী গো চিন্তার বিষয় নয়, আমি বালিতে পানি দেব, উপযুক্ত তৈরি করে দেব, আর মাটিতে পানি দিয়ে পিচ্ছিল তৈরি করে তাদের বিপদে আমি ঢেলে দেব। আল্লাহ পাক নবীকে সাহায্য দিয়ে রাতে সিগন্যাল দিয়ে দিল, হাবিব চিন্তা নাই, আমি আল্লাহ আছি। আর আজ কি করছি? আল্লাহ ছেড়ে দিয়ে মোল্লাকে নিয়ে ব্যস্ত। সিস্টেমে আসতে হবে। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ না, এক একজনের আবার অসুবিধাও হয়। আমার বক্তব্যে আপনার যদি আপনারা অসন্তুষ্ট হন তা আমার বক্তব্য শেষ হয়ে যাবে, তারপর আমার সঙ্গে যুক্তি নিয়ে আসবেন, অসুবিধা নাই। কেন? যে আজ মুসলমান যদি এক আল্লাহর ওপর এবং নবীর ওপরে যদি আপনার বলে হচ্ছে চলতো, তাহলে কোনো দাড়ি ধরে কেউ বলতো না চাচা তোমার পাটের দাম কত, বলতো না। বলেছে কথা? হ্যাঁ বলেছে। বেশি দূরে না, রায়গঞ্জে পাটের মতো দাড়ি ধরে বলছে চাচা তোমার পাটের দাম কত। আজ পর্যন্ত কোনো বেধর্মী আপনার বলে হচ্ছে যাদের দাড়ি টিকি আছে তাদেরকে ধরে কেউ বলেছে? একটু জোরে বলেন, বলেছে? শিখ জাতি আপনার পৃথিবীর জমিনে 5 কয়ে বিশ্বাসী,
ওরা পাইলট পর্যন্ত হতে পারে, ওদের বাধা নাই। ওরা প্রাইম মিনিস্টার হবে, ওদের বাধা নাই। ডক্টর মনমোহন সিং 10 বছর রাজত্ব করে চলে গেল, আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারেনি যে ভারতবর্ষের সংবিধানে এটা লেখা নাই যে আপনার বলে হচ্ছে দাড়ি রেখে, আপনার বলে হচ্ছে আপনার চুল রেখে 5 কয়ে বিশ্বাসী করে ভারত শাসন করবে, এটা লেখা নাই। এটা বলতে কেউ পারেছে? জোরে বলুন। পারেনি। কিন্তু মুসলমান যদি দাড়িওয়ালা হয় তাহলে তার জায়গা হবে? জোরে বলেন, জায়গা হবে না। তাহলে ধর্ম পালন করে সব ব্যক্তি যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আপনার বারে হচ্ছে রাজনীতি করতে পারে, মুসলমানের আপনার দাড়ি রাখা, আপনার টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, আপনার জুব্বা পড়া কেন পাবে না? এটা আপনাকে জানতে হবে। কারণ আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে বলতে চাইছে যে ভারত তোদের নয়, তোরা চলে যা। কোথায় যাবি? তোরা দেখে নেবি। শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষকে আমরা আপনার বলে হয়েছে উন্নতি করেছি। কারণ পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত যারা লেখক তারা একথা বলতে বাধ্য হয়েছে, এ জগৎবাসীরা মোহাম্মদের মতো আদর্শের নবী আজ পর্যন্ত পৃথিবীর ধরাধামে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ আপনার শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে কথা বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ এমন একজন চরিত্রের অধিকারী যার চরিত্রে গোটা বিশ্ব জগতের মানুষ ঋণী হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সার্টিফিকেট আপনার শ্রোতা দিবে, আপনার কর্মী দিবে, আপনার মুরিদ দিবে, আপনার বলে হচ্ছে মুকাদি দিবে, আপনার বলে মুসল্লি দিবে, আপনার শ্রোতা দিবে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট কোন মুরিদ দিয়েছে নাকি? কোন শ্রোতা দিয়েছে নাকি? কোন নেতা দিয়েছে নাকি? কোন ভক্ত দিয়েছে নাকি? কোন সাহাবী দিয়েছে নাকি? না। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব গো, আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী হয়েছে। বাস্তব জীবন যদি আলগা করে দেখা যায়, একটু আলগা করলে মনটা পবিত্র হয়ে যাবে। আমার নবীর বাস্তব জীবন থেকে শুরু করে, বাল্য জীবন থেকে শুরু করে কিয়ামত তো আপনার জীবন 63 বছর পর্যন্ত জীবনে কোনোদিন অশান্তির দাবানাল মানুষ জ্বলেছে একটাও কোনো ইতিহাসের কোটা থেকে কেউ দেখাতে পারে না। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার চরিত্র দেখে গোটা বিশ্ববাসীরা একটাই কথা বলেছে, মোহাম্মদের মতো আর আদর্শের চরিত্র পৃথিবীতে দ্বিতীয় কারো হয় না। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো সেই নবীর আদর্শ ধরব, সেই নবীর চরিত্র ধরব। সেই নবীর চরিত্রের উপর চললে পৃথিবীতে অশান্তির দাবানান জ্বলবে না, মুসলমানের জনসংখ্যা বাড়বে এবং গোটা বিশ্বকে মুসলমান একদিন বিজয় করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মাটিতে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী নাম হলো আপনার বলে হয়েছে, লোকটির নাম আপনারা জেনে থাকবেন বাবা। আপনার শেক্সপিয়ারের পরে জর্জ বার্নার্ড শো বাবা ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, নাট্য সাহিত্য রচনা করেছিলেন, একটা গ্রন্থ রচনা করলেন, গ্রন্থটির নাম দিলেন আপনার বলে হয়েছে জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তাতে বলতে বাধ্য হয়ে গেলেন, এ জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের কাছে বলে দিয়ে যাই, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। এ জগৎবাসী শুনে রেখে দাও, আগামী 100 বছরের আগে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে গোটা বিশ্বটাকে, শুধু নয় ইংল্যান্ড থেকে নয় ইউরোপ মহাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বটাকে মুষ্টির মধ্যে যদি নিয়ে আসতে পারে, শাসন ক্ষমতা যদি চালাতে পারে, এখানে আপনার বলে হয়েছে হিন্দু হবে না, চাড়াল হবে না, আদিবাসী হবে না, খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, নাসারা হবে না, বৌদ্ধ হবে না, একমাত্র যে হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বললেন পৃথিবীতে
একমাত্র ইসলাম গোটা ইউরোপ মহাদেশ সহ শাসন ক্ষমতার আপনার বলে হাতে অধিকারী হতে পারে, এটা আপনার পৃথিবীর জমিনে তার একমাত্র আদর্শ হলো নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই নবীর আদর্শের কাছে গোটা বিশ্বের ঋণী হয়ে যাবে। এর জন্য তিনি বলতে বাধ্য হলেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাজিম দ্য ডিক্টেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, হি কুড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন এ দ্যাট উড ব্রিং স্মার্ট এন্ড পিস এন্ড হ্যাপিনেস। উনি ডাক দিয়ে বললেন, শোনো, আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো যদি একজন মহামানব এই পৃথিবীর জমিনে আদর্শত হয়ে যেত, আবির্ভূত হয়ে যেত, গোটা বিশ্বটা আপনার স্বর্গে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে গো? বলে মুহাম্মদের চরিত্র এত সুন্দর, কেউ থাপ্পড় মেলে চাচা বলে উঠে আসে। মুখের কথা নহি গো জাদু, এ খোদার পথে চলা। ও তুই কান করে শোনো, ছোট দিয়ে ডাকিছে কামলি ওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নহি গো জাদু, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। सल्ली अला मोहम्मद हरदम से निकाला पाक नबी हरदम ज़बान সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আমি আপনাদের বলতে চাইছিলাম, ওই নবীর আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে যারা বাস্তব জীবন রূপায়ণ করেছে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে তাদের আদর্শ। এদের আদর্শের মধ্যে নবীর সুন্নাত লুকিয়ে রাখে, নবীর সুন্নাতের পাবন্দি হয়। আর যদি পাবন্দি না হয় তাহলে তাদেরকে ভণ্ড ছাড়া অন্য কিছু বলা যাবে না, এদের কাছে চলা যাবে না। আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহর ওলি আপনার বলে হয়েছে যারা হয়ে যায় এরা আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত। আমি আপনাদেরকে বলি কেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, শুনে রেখে দাও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, এ তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহর পথের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টারকে জিজ্ঞেস করুন, মাস্টার আপনার পথ কেমন? বলে আমার পথ ভালো। ডাক্তারকে জিজ্ঞাসা করুন, ডাক্তার বলে আমার পথ ভালো। আপনার হাফেজকে জিজ্ঞাসা করুন, হাফেজ বলে আমার পথ ভালো। মৌলানাকে জিজ্ঞাসা করুন, মৌলানা বলে আমার পথ ভালো। বলে আপনি কি করে প্রমাণ দেবেন আপনার জান্নাতি পথ, আল্লাহ পাকের ইনাম প্রাপ্ত পথকে? উনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমার পথ আপনার সঠিক পথ। অথচ যদি আপনার দাগ খতিয়ান তুলে দেখা যায় তাহলে কোনো আপনার রেকর্ডীয় সম্পত্তি পাওয়া যাবে না। বিনা রেকর্ডে কব্জ করে বসে আছে মুসলমান। পৃথিবীর জমিনে ওলিয়া উলিয়া হতে হয়। আর বর্তমান যুগে এক আপনার বলে হয়েছে দলটা বেরিয়েছে বাবা। আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলে যাচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহর ওলি আসার পরে এই ভারতে ইসলাম প্রচার হলো। আর আজকে তারা বলতেছে ওলি আউলিয়া মানি না। বলে কে বলে না? কারণ ওলি আউলিয়া মানি না বলা মানে কোরআনকে পরোক্ষভাবে আপনার অস্বীকার করা। কেউ যদি বলে নামাজ মানি না, শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে রোজা মানি না, বলে শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে হজ মানি না তাহলে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি মানি না এ কথা যদি বলে তাহলে কোরআনের আয়াতকে মানলো কি মানলো না? না আপনার অস্বীকার করলো কি করলো না? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে বিঘন সাবধান হয়ে যাও, বেরডি অন দা ফ্রেম না পাল্লা। আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, আল্লাহর যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর যারা আশিক হয়ে যায়, আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, দেয়ার ইজ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই, এন্ড নরসাল দ্বীপ তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ জিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তাকওয়া পরহেজগারিতা অর্জন করে, অর্থাৎ যাদের মধ্যে পরহেজগারিতা নাই তারা কখনো আল্লাহর ওলির সংজ্ঞার ভিতরে আসবে না। আর যখন ওলি হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পরজগতে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হয়ে যাবে মুসলমান পৃথিবীর জমিনে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আপনার আল্লাহ পাক বলেছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দা অর্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওলি কেমন ধরি আজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমরা ওলির আপনার সহবাতে আসি। ভারতবর্ষের অধিকারী আমরা ভারতে বসবাস করি। এই ভারত হলো খাজার, কোনো দাদার নয় আর কোনো দিদির নাই। ঠিক না বেঠিক? কার বাপ? জোরে বলেন, ভারত কার? খাজার না দাদার? দাদার, দিদির? দাদার ওলাই, দিদির ওলাই। দাদা বলছে বাড়ি দিয়েছি, অতএব ভারত আমার। দিদি বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছি, অতএব তোমরা আমার। সাইকেল দিলাম আমার, গাড়ি দিলাম আমার, আর মৌলবি তোমাদেরকে 3000 দিয়েছি, অতএব সবই আমার, তোমাদের কিছু নয়। আমাদেরকে দিয়ে মাথা কিনে নিয়েছে। এ মুসলমান ভারতের অধিবাসী আমরা, ভারতবর্ষে বসবাস করি। আল্লাহর ওলিয়া উলিয়া এই ভারতের বুকে আপনার ইসলাম প্রচার করেছে। তিনারা আদর্শের জোরে এই ভারতবর্ষকে আপনার দখল করেছে। আপনারা পৃথিবীর জমিনে শুনে রাখবেন, আল্লাহর ওলিরা আপনার সহজে তারা মাথা নত করে না। এদের কাছে যদি পৃথিবীর গোটা শক্তি হাজির হয়ে যায়, এরা আল্লাহ পাকের আপনার বলে হয়েছে গোলামতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নাড়ায় না। আচ্ছা, ওই ভোটবুড়িটা যে ওখানে ভোট করছে, তো ওখানে উঠতে পারছে না, পুঁতিয়ে গেছে, এর ছাড়া তো অন্য কিছু না। সে মোশা কালিমুল্লার যুগের নামাজের মতোই হলো। হ্যাঁ, এত বক্তৃতা করার পরে 40 মিনিট পার হওয়ার পরে ভোটবুড়িতেই টেনে নিল। হ্যাঁ, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদের এর জন্য বাবা আমরা আপনার সান্নিধ্য লাভ করি। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর ওলি আউলিয়া ধরতে হবে, ওলি আউলিয়ার সান্নিধ্য লাভ করতে হবে। একটা ঘটনা আপনাদেরকে বলে যায়, আর বেশি সময় নাই, একটাই ঘটনা বলবো, কারণ বলতে চাইছিলাম আপনার ভারতের অবস্থা, কিন্তু যেহেতু এটা একটা ওরস, এখানে আমাকে কিছু বলতে